সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে 2026 সালের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে আবেদন করবেন, আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 1485 জন লোক নেবে সমাজসেবা অধিদপ্তরে। এখানে আপনারা অনেক পদে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন অষ্টম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কমপ্লিট করলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন ফর্ম। এখানে কোনো ওয়ার্ড বা কোনো অক্ষর যদি ভুল করেন আবেদন ফর্ম পূরণ করতে, আপনার পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হবে। সেজন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনারা আবেদন করবেন কিভাবে, এই ফর্মটি পূরণ করবেন নির্ভুলভাবে 100% কীভাবে, সেটিও দেখাই দিব, ঠিক আছে। আর দেখানোর আগে আমরা এই সার্কুলার বিষয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা যে আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটাও আমি দেখাই দিব, ঠিক আছে। তো এখানে সর্বমোট 1485 জন লোক নেবে। আপনারা যারা এর আগে আবেদন করেছেন একবার এই পদে, আর আবেদন করার দরকার নাই। আর আপনারা যারা নতুন আবেদন করার সুযোগ পেয়েছেন, যারা নতুন এখন আবেদন করেননি, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সহকারে আবেদন করে নেবেন। কারণ শেষের দিকে আবেদন করলে সার্ভারে জড়িত দেখা দেয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখানে বার্তাবাহক নেবে 21 জন। শুধুমাত্র আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। তারপরে সবচেয়ে বেশি লোক নেবে এই যে অফিস সহায়ক, 478 জন লোক এখানে নেবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এই যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার বাংলাদেশের 64 জেলা, যে কোনো জেলা থেকে আপনার আবেদন করতে পারেন, সকল জেলা প্রার্থী, নারী পুরুষ। এই যে অফিস সহায়ক, এটা কিন্তু কেউ মিস করবেন না। আপনার নিজ উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিগুলো করতে পারবেন। আপনারা যারা খোঁজেন ভাইয়া নিজ উপজেলায় সরকারি চাকরি করতে চাই কোনগুলো, এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী রাজস্ব, সম্পূর্ণ আপনি যোগদান করার সঙ্গে সঙ্গে কিন্তু এটি স্থায়ী হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে এই যে অস্থায়ী রাজস্ব লেখা থাকে, এটাও কিন্তু সমস্যা না। এটাও কিন্তু সম্পূর্ণ রাজস্ব কাজ, সরকারি চাকরি। এখানে অস্থায়ী আপনার 3 বছর এটা অস্থায়ী থাকে। আর এটা যেখানে স্থায়ী লেখা আছে সরাসরি, এখানে কিন্তু আপনার জয়েন করার সঙ্গে সঙ্গে স্থায়ী হয়ে যাবে। হ্যাঁ, এটা অস্থায়ী থাকে 3 বছর, তারপরে আপনার স্থায়ীকরণ করা হয়। এই যে পরিচ্ছন্নতা কর্মী, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মালি নেবে 1 জন, অষ্টম শ্রেণী পাশে। সহকারী বাবুর্চি এখানে 2 জন, অষ্টম শ্রেণী পাশে। বাবুর্চি নেবে 20 জন। আর এখানে সবচেয়ে আরেকটি পদ আছে, এই যে কারিগরি প্রশিক্ষক উপজেলা। এটা কিন্তু উপজেলা ভিত্তিক। কম্পিউটার, মোবাইল ও ভিডিও, ডিভিডি, সেলাই, উল বুনন এই কাজ দ্বারা অভিজ্ঞ আছেন এবং সার্টিফিকেট আছে। বাঁশ ও বেত, বৈদ্যুতিক, হাউজিং, ওয়ারিং, ওয়েল্ডিং, নার্সারি, মৎস্য, পোলট্রি, মৌমাছি চাষ, বাটিক, বুটিক, আচার তৈরি, এই সমস্ত কাজ যারা 6 মাসের মেয়াদের ট্রেড কোর্স আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক এসএসসি পাস করলে 197 জন এই পদে নেবে। হ্যাঁ, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আর একটা সবচেয়ে বড় যে পদ সেটি আমি দেখাই দিচ্ছি। এই যে বড় ভাইয়া নেবে 25 জন, আর এখানে খালাম্মা নেবে 33 জন। এইগুলো কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আরেকটি আকর্ষণীয়, এটা কিন্তু কেউ মিস করবেন না, এই যে সমাজকর্মী ইউনিয়ন, এটা কিন্তু স্থায়ী সম্পূর্ণ রাজস্ব। এটা 312 জন আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশের সকল জেলা থেকে। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস হতে হবে। সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি, যে কোনো শাখা থেকে। বয়স অবশ্যই 35 বছর শিথিলযোগ্য যারা বিভাগীয় প্রার্থী। আর যারা সাধারণ প্রার্থী তারা কিন্তু 32 বছর। 18 থেকে 32 বছর বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এই যে 312 পদ, এগুলো কেউ মিস করবেন না। আর একটা এই যে কম্পাউন্ডার নেবে 46 জন। তারপরে এখানে আরেকটা বড় পদ আছে, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর নেবে 35 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর 76 পদে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরকে স্থায়ী 76, একটা হলো অস্থায়ী 76 আর একটা স্থায়ী 76। অস্থায়ীও কিন্তু সরকারি, স্থায়ীও কিন্তু সরকারি। স্থায়ী হচ্ছে সরাসরি আপনি যখন যোগদান করবেন তখনই কিন্তু স্থায়ী হয়ে যাবে। আর অস্থায়ী 3 বছর পরে আপনার স্থায়ী করা হবে। অস্থায়ী যেগুলো লেখা আছে, হ্যাঁ, কোনোটাই সমস্যা না, সবগুলোই আপনার সরকারি চাকরি কানে। আর এটা সর্বমোট 1486 পদে আবেদন করতে পারবেন এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে। আর এখানে আপনার আবেদন করে বসে থাকলে হবে না, আপনার কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সমাজসেবা অধিদপ্তরের জন্য। চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান
এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য কার্যকরী, এটি সকল পদের জন্য। আপনি যে সকল পদে আবেদন করবেন সকল পদের জন্য এখানে দিয়ে দেওয়া হবে। আর বিগত সালে প্রশ্ন ব্যাংকগুলো আপনি দিয়ে দেওয়া হবে, যাতে আপনি বিগত সালে প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারেন। তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করবেন, বলবেন যে এই যে সমাজসেবা অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন আসে সেটি এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য এটা আমি নিতে চাই। তাহলে সঙ্গে সঙ্গে এই সাজেশনগুলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং বিগত সালে প্রশ্ন আপনার হোয়াটসঅ্যাপে ফাইলগুলো দিয়ে দেবো, আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে পড়তে পারবেন এবং সবার সাথে ভালো রেজাল্ট করতে পারবেন, এগিয়ে থাকতে পারবেন। হ্যাঁ, তো দেরি না করে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে নিয়ে পড়তে থাকুন। হ্যাঁ, তো চলুন আপনারা কীভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিব। তো তার আগে আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব দেখে একটা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন। তো আপনারা আবেদন করার জন্য আপনি গুগলে সার্চ করবেন এই যে DSS.teleto.com BD, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে যে লিঙ্কটি লেখা আছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে আপনি এখানে ক্লিক করলে এই যে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। পেজের মাধ্যমে আপনারা এখানে কিন্তু সার্কুলার দেখে নেবেন, কোন পদে আবেদন করতে চান সেটা কিন্তু সুন্দর করে আগে দেখে নেবেন। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আরেকটি লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে অ্যাভেলেবেল পোস্ট, সকল পদের কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান মানে করবেন সেই সকল পদে সার্কুলারে উল্লেখিত সকল পদের লিস্ট এখানে দেওয়া আছে। যারা এই যে অফিস সহকারী আবেদন করবেন, ঠিক আছে, যে বাবুর্চি, সহকারী বাবুর্চি, মালি, হেল্পার, ঠিক আছে। তাছাড়াও কিন্তু আপনারা অনেক বড় বড় যে খালাম্মা, বড় ভাই, সমাজকর্মী, এই যে ইউনিয়ন, এই যে সমাজকর্মী ইউনিয়ন, পৌরসভা, এখানে সকল কিন্তু উল্লেখ করা আছে। হ্যাঁ, আপনারা যারা আবেদন করতে চান, যারা ধরেন আমি একটা দেখাই দিচ্ছি, যারা অফিস সহায়কে আবেদন করতে চান, এই যে অফিস সহায়কে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আপনি যে পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নোয়ে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। নেম অফ দ্য পোস্ট, আপনি যে পদে আবেদন করবেন সেটা কিন্তু এখানে নাম এখানে লেখা থাকবে, ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, এই যে নেম অফ দ্য পোস্ট, অফিস সহায়ক আবেদন করছে সেজন্য অফিস সহায়ক এখানে লেখা আছে। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম ইংরেজিতে দিতে হবে। তারপরে আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলায় দিতে হবে। তারপর ফাদার্স নেম, এখানে কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, কোনো অক্ষর বা ওয়ার্ড ভুল করলে পরবর্তীতে আপনার অনেক ঝামেলা হবে, সেজন্য নির্ভুলভাবে মানে 100% নির্ভুলভাবে দিবেন এখানে। তারপর এখানে ফাদার্স নেম, আপনার পিতার নাম এখানে ইংরেজিতে দিবেন। তারপরে পিতার নাম বাংলায় দিতে হবে এখানে। তার মাদার্স নেম ইংরেজিতে নিতে হবে, তার মায়ের নাম এখানে বাংলায় দিতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেট অফ বার্থ, অবশ্যই এখানে আপনার যে জন্ম তারিখ সার্টিফিকেটে আছে সেটা দেখে নেবেন। প্রথম হচ্ছে মান্থ, তারপরে ডে মানে তারিখ, তারপরে বছর, একটু উল্টো আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে মান্থ মানে মাস বসাতে হবে, তারপরে তারিখ মানে দিন বসাতে হবে, তারপরে বছর, এভাবে সুন্দর করে বসাই দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি লেখা আছে, এটা আপনার সিলেক্ট করা লাগবে না। আর রিলিজিয়ন, যার যার ধর্ম, সকল ধর্মের অনুসারীরা এখানে আবেদন করতে পারবেন, এখানে যার যার ধর্ম সেটি সিলেক্ট করে দিবেন। জেন্ডার, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, আপনার যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড, যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা ইয়েস দিয়ে এই ঘরে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিবেন। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে, সেজন্য এখানে নো দিবেন। দেওয়ার পরে বার্থ রেজিস্ট্রেশনের ঘরে ইয়েস দিয়ে এই ঘরে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেটা বসাই দিবেন। আর যাদের এনআইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে দুইটাই আপনারা ইয়েস দিয়ে এই ঘরে আপনার নাম্বারগুলো বসাই দেবেন। আর যারা শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চান এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নো দিলেও সমস্যা হবে না। হ্যাঁ, যে কোনো একটি দিলে আপনি আবেদন করতে পারবেন। তবে পাসপোর্ট যদি থাকে দিবেন, নাহলে নো দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল শুধুমাত্র তারা সিঙ্গেল দিয়ে দেবেন। আর যারা ম্যারিড সিলেক্ট করে স্পাউস নেম এই ঘরে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্ত্রীর নাম বসাতে হবে, ইংরেজিতে লিখতে হবে। আর যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এই স্পাউস নেমের জায়গায় আপনার স্বামীর নাম ইংরেজিতে বসাই দিতে হবে। আর তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার, আপনি সচল আপনি সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে দিতে হবে, কারণ পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড আসার সময় আপনার SMS দেওয়া হবে। হ্যাঁ, সেজন্য সবসময় যেটা ব্যবহার করেন আপনি যে সিমই হোক এখানে আপনার সিম নাম্বারটি এখানে বসাই দিবেন। এই যে কনফার্ম মোবাইল নাম্বার, একই নাম্বার দুই ঘরে নির্ভুলভাবে বসাই দিবেন। আর ইমেইল, আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে বসাই দিতে হবে। আর কোটা যদি থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল।
আর ডিপার্টমেন্টের স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি কিংবা আধা সরকারি আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর যারা ফ্রেশার, কোনো চাকরি করেন না, নতুন, তারা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। আর আমি সবচেয়ে একটা টিপস দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার যে জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ড আছে সেই ঠিকানায় এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানায় একই দিবেন, কারণ পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার সমস্যা হয়ে থাকে, হ্যাঁ। সেজন্য যেটি স্থায়ী ঠিকানা সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কেয়ার অফের জায়গায় আপনার পিতা, মাতা, বড় ভাই অথবা বড় বোন অথবা স্বামীর নাম লিখতে পারেন, ইংরেজিতে লিখতে হবে। তবে ভিলেজ, আপনার গ্রামের নাম, রোড, হাউস অথবা ফ্ল্যাট ইংরেজিতে লিখতে হবে। আর ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে আপনি আবেদন করছেন আপনার নিজের জেলাটি এখানে উল্লেখ করে দিবেন। আর এখানে উপজেলা, কোন উপজেলা থেকে আপনি আবেদন করবেন সেটা অবশ্যই এখানে লিখে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। আর পোস্ট অফিস, এই পোস্ট অফিসটি আপনি কোথায়, আপনার সেটা ইংরেজিতে লিখতে হবে। এবং পোস্ট কোড, এটা অনেকে জানেন না পোস্ট কোডটা কোথায় থাকে। আপনার যদি এনআইডি কার্ড থাকে, আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে দেখেন 4 ডিজিটের বাংলায় লেখা আছে কোড, ওই কোডটা হচ্ছে পোস্ট কোড। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার পিতার এনআইডি কার্ডের উল্টো পাশে 4 ডিজিটের দেখেন সংখ্যা আছে, সেই সংখ্যাটা এখানে ইংরেজিতে লিখতে হবে। দেওয়ার পরে এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, পূরণ করা লাগবে না। আর যারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অভিন্ন, তারা দুইটাই লিখে দিতে হবে, হ্যাঁ। তারপরে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এসএসসি লেভেল, এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন, অথবা আপনারা যারা দাখিল, ভোকেশনাল, তারপরে আপনার যারা আদার্স সেখানে সেটা আপনার সিলেক্ট করে দিবেন। তারপরে রোল নাম্বার, আপনার সার্টিফিকেটে যে রোল আছে সেটা বসাই দিতে হবে, এবং কোন গ্রুপ থেকে আপনি পাস করেছেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আদার্স, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সে আপনার নিজের বোর্ডটা এখানে লিখে দিতে হবে। তারপর রেজাল্ট, এখানে জিপিএ আউট অফ 5 দিয়ে এই ঘরে আপনি কত পয়েন্ট পাইছেন ইংরেজিতে লিখে দিতে হবে। তার পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন আপনার এটা সার্টিফিকেটে উল্লেখ আছে, সেটা আপনি দেখে নির্ভুলভাবে দিয়ে দিবেন। আর যারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে চান, এই এসএসসি ঘরটা পূরণ করলে হয়ে যাবে, আর কিছু পূরণ করা লাগবে না। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এই যে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করে ইন্টারমিডিয়েটগুলো তথ্যগুলো দিবেন। তারপরে যারা অনার্স পাস করেছেন, এটা কিন্তু সুন্দর করে পূরণ করে দিবেন। এক্সামিশন, এখানে আপনারা যারা অনার্স পাস করেছেন অনার্স সিলেক্ট করে দেবেন। ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিকে পাস করেছেন, ঠিক আছে, সেটা কিন্তু উল্লেখ করে দেবে। পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেটা উল্লেখ করে দিবেন, এবং কোন গ্রুপ থেকে বা কোন সাবজেক্ট থেকে আপনি পাস করেছেন সেটা আপনার সুন্দর করে লিখে দিবেন। এবং রেজাল্ট, এখানে অবশ্যই সিজিপি আউট অফ 4, আর যাদের 5 আছে তারা 5 দিবেন, এখানে কিন্তু আপনার সিজিপি লিখে দিতে হবে। কোর্স ডিরেকশন, অবশ্যই যাদের 3 বছর কিংবা যাদের 4 বছর সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এইগুলো উল্লেখ করে দিবেন। আর যাদের শুধুমাত্র এসএসসি পাস, এইগুলো কিচ্ছু দেওয়া দরকার নাই, শুধুমাত্র এই যে এসএসসি পাসের যে ঘরটা এটা পূরণ করে দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন একবারে, আসার পরে এই যে এই ঘরটা দেখতে পারবেন, এখানে কিচ্ছু লেখা লাগবে না। দেওয়ার পরে যে ভেরিফিকেশন কোড আছে, এই ক্লিক হেয়ারে 3 বার আপনার ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে নতুন কোড আসবে, আসার পরে এই কোডটা ইংরেজিতে সুন্দর করে এখানে বড় হাতের অক্ষরে লিখে দিবেন। দেওয়ার পরে এই যে একটা চেক বক্স আছে, এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পরে একটি প্রিভিউ অপশন আসবে, তো আমি এইগুলো পূরণ করে আমি সাবমিট দিব, একটু অপেক্ষা করুন, হ্যাঁ। তো আমি সবগুলো পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে এখানে ক্লিক করে সাবমিট অপশনে আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন এই যে অ্যাপ্লিকেশন প্রিভিউ একটা অপশন আসবে, এবং নেম অফ দ্য পোস্ট, আপনার পদের নাম আবার দেখাবে প্রথমে, এবং আপনার বেসিক ইনফরমেশন দেখাবে। এটা কিন্তু সুন্দর করে আপনি একবার চেক করে নেবেন, কোনো ভুল হলে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। সুন্দর করে নিচেই আপনার জন্ম তারিখ, নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে, এগুলো ঠিক আছে কি না, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ঠিক আছে কি না, এক্সামিনেশন, এসএসসি রোল, বোর্ড, তারপরে রেজাল্ট, গ্রুপ এবং ইয়ার, এগুলো সুন্দর করে দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি আপনি সবগুলো ঠিক থাকে, আর যদি কোনো চেঞ্জ করতে হয়, এই যে চেঞ্জ নিডেড এখানে ক্লিক করলে আবার এডিট করতে পারবেন। তো এগুলো যদি আপনার ঠিক থাকে, নিচেই চলে আসবেন একবারে। আসার পরে আপনার ছবি আপলোড করতে হবে। এই যে 2 ঘরে আমি দেখেন ছবি আপলোড করে দিয়েছি। এখানে কিন্তু আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবি, 300x300 পিক্সেলের একটা ছবি দিতে হবে, শুধুমাত্র জেপিজি ফরম্যাটের 100 কিলোবাইটের ভিতরে। এবং এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন, এটি 300x80 পিক্সেলের আপনার ফরম্যাট করে নিতে হবে, জেপিজি পিক্সেলের একটা 60 কিলোবাইটের ভিতরে। দেওয়ার পরে এই যে চুজ ফাইলে গিয়ে আপনার এটা আপলোড করে এভাবে প্রিভিউ দেখাবে। আপলোড করার পরে এই যে এখানে চেক বক্স আছে, সাবমিট দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।
আবেদন করার পরে আপনার আবেদন ফর্মে দেখবেন একটা ইউজার আইডি আছে, ওই আইডিতে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করে দিলে শুধুমাত্র অনলাইনে সাবমিট করলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি আবেদন করছি কিন্তু পেমেন্ট করিনি, আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কি না। আবেদন করার পর অবশ্যই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু এই যে আবেদন করার জন্য আমি আবারও বলে দিচ্ছি, এই যে DSS.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 2 জুন 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং 23 জুন 2026 বিকাল 5টা শেষ। সেজন্য অবশ্যই 23 তারিখের আগে, মানে এই 2 তারিখে শুরু হলে অবশ্যই 20 তারিখের আগে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, এই যে আবেদন করার পরে যে ইউজার আইডিতে আপনার 1 থেকে 37 নম্বর ক্রমিকের জন্য কাটবে 112 টাকা, আর 38 থেকে 52 নম্বর ক্রমিকের জন্য কাটবে শুধুমাত্র 56 টাকা। এগুলো টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো SMS কীভাবে দিবেন আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। এই যে প্রথম SMS দিতে হবে বড় হাতের DSS স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে আপনি একটি ফিরতি SMS পাবেন। এই যে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার যদি অফিস সহায়ক আবেদন করে থাকেন 56 টাকা উইল বি চার্জ, অ্যাপ্লিকেন্ট ফি, পিন নাম্বার পাবেন একটা। তো এই পিন নাম্বার পাওয়ার পরে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। দিবেন কীভাবে, DSS স্পেস ES স্পেস পিন, প্রথম যে SMS-এ পিন পাইছেন সেটি দিবেন এবং সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি SMS পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সেই SMS-এ। তখন বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আপনি যেখান থেকে আবেদন করবেন না কেন, অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ডটি না পেলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে। সেই জন্য অবশ্যই যে কম্পিউটার দোকান থেকে কিংবা যার মাধ্যম থেকে আবেদন করতে চান অবশ্যই সেটি খেয়াল রাখবেন। আর আপনারা যারা এখনও সমাজসেবা অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন কালেকশন করেননি, এটা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া আছে। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করে এখনই কালেকশন করে পড়তে থাকুন। তাহলে আপনারা MCQ এবং লিখিত পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে এবং সমস্যায় এগিয়ে থাকতে পারবেন আশা করা যায়। হ্যাঁ, আর আপনারা যারা এই সার্কুলার বিষয়ে আর কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে, ওখানে আপনার সমস্যাটি লিখে দিবেন। আমি পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তী আরেকটি ভিডিও করার চেষ্টা করব। সেজন্য অবশ্যই যারা কোনো কিছু জানার আছে আগ্রহ, সেটি আপনার এই ভিডিও কমেন্টে আপনার লিখে দিবেন। আপনি 1 থেকে 2 দিনের ভিতরে আপনাদের একটি কমেন্টে রিপ্লাইয়ের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এর আগে আবেদন করেছিলেন তারা নতুন করে আবেদন করার দরকার নাই। যারা এখন আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা কিন্তু আবেদন করবেন। অনেক বড় একটি সার্কুলার, কেউ মিস করবেন না। এখানে 1485 জন লোক নিবে। আর আপনারা যারা আমাদের এই যে অল নিউজ অনলাইন BD ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই সার্কুলার বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে হয়, এই যে সমাজসেবা অধিদপ্তরের সার্কুলার বিষয়ে আমি সুন্দর করে একটি ভিডিও তৈরি করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই সার্কুলারের লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।